শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে এই বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম যে সমস্ত রাজনৈতিক দলের বিচারাধীন বা যাদের নাম এসআইআর এ বাদ চলে গিয়েছে তাদেরকে প্রার্থী করেছে। যাদের নাম বিচারাধীন আছে, বিচারাধীন ছাড়াও যারা টুপি পরিয়ে অন্যের লিগাসি কালেক্ট করে নিজেদেরকে নাগরিক সাজাতে চেয়েছে, যেমন অসীম সরকার, যেমন স্বপন মজুমদার, যেমন অসীম বিশ্বাস, যেমন রাজীব বিশ্বাস, যেমন নিশীথ পরামানিক, এরকম অনেক প্রায় 10 জনকে আমরা বেছেছি। এরা ভারতের নাগরিক নয়। এই আমার হাইকোর্টের যে জাজমেন্ট অনুসারে তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। শুধু নির্বাচন কমিশনেই আমরা অভিযোগ জানাইনি, তার জানাচ্ছি না, সেটাও জানাচ্ছি। এবং ফরেনার্স অ্যাক্টের 9 নম্বর ধারা এবং 14 নম্বর ধারা অনুযায়ী তাদেরকে আমরা বেনাগরিক হিসাবে তাদের বিরুদ্ধে মামলা করছি। দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ মানে দামাল বাংলা একদম শেষ করে দেবে, তাদের ভারত ছাড়া করবে। এছাড়াও আরো কি বললেন লেখক মানিক ফকির, শোনাবো আপনাদের। এই যে এসআইআরটা হলো, এই এসআইআর এর ফলে যেটা ঘটলো, এক তো আইন দিয়ে কাজটা শুরু করার চেষ্টা করলো, যেটা 326 নম্বর ধারা, কিন্তু আলটিমেট দেখা গেল যে সেগুলোকে ডিসমিস করে দিয়ে আমার এই ভারতের যারা প্রকৃত নাগরিক, যারা যুগ যুগ ধরে বাস করছে, সেই মানুষগুলোকে চিরকালের জন্য বেনাগরিক করে দেওয়ার একটা ব্যবস্থা করলো। দেখুন, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, মানে আমি 2016-তে এসছে অবৈধ পথে এবং এখানে এসে বিজেপি করে, এরকম বহু মানুষের যেমন ভোটার তালিকায় নাম তুলেছে, উঠে গেছে, সেরকম আমার শত শত বছর ধরে বাস করছে এরকম মানুষের নাম বাতিল করেছে। ফলে আমি ঘৃণা করি। এই এসআইআর কোনো এসআইআর নয়, এটা বাঙালি এবং বাংলাকে ধ্বংস করার একটা বিজেপি এবং তার কুত্তা নির্বাচন কমিশনের একটা কৌশল। একবার ভাবতে পারেন, এই যে আমরা কথায় কথায় বলছি 63 লাখ না 60 লাখ, 60 লাখ 63 লাখ অ্যাডজুডিকেশন, আমরা একবারও বলছি না যে 58 লক্ষ মানুষ যাদের ডিলিট করা হয়েছে, এই 58 লক্ষর মধ্যে যে 24 লক্ষ মৃত, এলো কোথা থেকে মৃত? যখন প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের লোকেরা বাড়িতে এসে এসে মৃতগুলো বাছাই করে, আবার কে চলে গেছে, সরে গেছে, শিফটিং হয়ে গেছে, সেগুলো বাছাই করে। তা গত 70 বছর ধরে এরা কি ছিঁড়লো? আমি এই ভাষাতে কথাটা বলবো, 3 মাসের মধ্যে তারা মৃত ধরছে, অথচ 24 লাখের মধ্যে 14 লাখ মৃত ঘুরে বেড়াচ্ছে। আমরা সন্দেশখালীর একটি অঞ্চলের 430 জন মৃত মানুষকে কলকাতায় নিয়ে এসেছিলাম। তাহলে এটা বাঁদরামো। আর 58 লাখের মধ্যে তার পরের যে অংশের মানুষগুলো, সেই মানুষগুলোও এরকম গল্প। তারা গরিব, তারা ফুটপাতে থাকে, তারা কেউ ইচ্ছা করে দেয়নি, কেউ গুরুত্ব দেয়নি। অনেকে ভেবেছে ভাই আমি তো 14 পুরুষের নাগরিক, এরা কোথাকার কে এসেছে আমাকে নাগরিকত্ব চাইছে। ফলে সেখানকার মধ্যেও কিন্তু বহু লোক নাগরিক আইনের চোখে। এটার কথা আমরা বারবার বলছি না। 8 লক্ষ মানুষ ডিলিট হয়ে গেছে, তারপরে সেটার কথা বলছি না। আমরা একবারও বলছি না যে প্রতি বছর জানুয়ারি মাসে যাদের 18 বছর বয়স হয় সেই সন্তানদের নাম ওঠে ভোটার তালিকায়। এবছর 9.5 লক্ষর বেশি আবেদন করেছিল 6 নম্বর ফর্ম ফিল আপ করে, 1.5 লক্ষ মানুষের নাম ওঠেনি। তাহলে এই 1.5 লক্ষর নাম কি কোনো দিন উঠবে? কেন ওঠেনি? এই ধরনের ডিলিট হয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষেরই ছেলেমেয়েরা। আবার ভাবুন, 11 কোটি কি 12 কোটি মতো পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল, 7 কোটি 64 লক্ষ ভোট দিতে পারত, তাহলে বাকি 4.5 কোটি কারা? তাহলে সেই 4.5 কোটির মধ্যে তো 1 কোটি 2 কোটি বেনাগরিক আছে আইনের চোখে। ফলত এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এনআরসি করার আগে এটা একটা ছোটোখাটো এনআরসি, যেটার মধ্য দিয়ে পা চালিয়ে দেখলো বাঙালি কীরকমভাবে প্রতিবাদ করে। অথচ ওরা দেখতে পেল আমার রাজ্যের লক্ষ কোটি মানুষ সহনাগরিক। কেননা একজন বেনাগরিক হলে তার বংশের সবাই বেনাগরিক, ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে। আমাদের এত কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, আর আমাদের রাজনৈতিক দলগুলো ভোট 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 করে 5 চামড়া তুলে দিতে হয়।
সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আইএসএফ সব সালা বদমাইশ, সব কটা শয়তান। ভোট 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 করে পুরো বাংলাটাকে ওরা ধ্বংস করে দিল, স্বার্থপর মানুষ। আবার দেখুন, সিপিএম, বিজেপি, তৃণমূল সমস্ত পার্টি অবৈধ অনুপ্রবেশকারীদের টিকিট দিয়েছে, প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী যারা টিকিট পেয়েছে। আমরা 10 জনের বিরুদ্ধে মামলা করছি। অসীম সরকার, স্বপন মজুমদার, নিশীথ পরামানিক থেকে এই দেখুন আমার হাইকোর্টের রায় বেরিয়ে গেছে। এটা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে আপনারা মামলা করছেন। অবৈধ অনুপ্রবেশকারী বলে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি দেশভাগে বলি হওয়া মানুষ, কালকে পর্যন্ত যারা এসেছেন ছিন্নমূল দেশান্তরিত, খেতে পায় না গরিব মানুষ, মূলত মামলাটা যে লিস্ট দেখাচ্ছেন, এই মামলাটা এটা তাদের, যারা তারা এসে খাচ্ছে যাচ্ছে থাক। মুসলমানরাও ভালোবাসে, হিন্দুরাও ভালোবাসে, কিন্তু রাজ ক্ষমতা দখল করব বলে পশ্চিমবঙ্গের ক্ষমতাটাই নিয়ে নিল অস্বার্থপর বেইমানের দল। সে কি 10 জনের নামে আমরা মামলা করছি। বলুন যে কয়জন নাম মনে আছে। নিশীথ পরামানিক, অসীম সরকার, স্বপন মজুমদার, অসীম বিশ্বাস, তৃণমূলের রাজীব বিশ্বাস। এই বদমাইশ 2004 সালে এসছে, 2004 সালে এসছে। তার দাদুর নাম হচ্ছে তার দুঃখীরাম বিশ্বাস, বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ। এবার বিপদ ভঞ্জন বিশ্বাস এলো, তার বাবার নাম মহেন্দ্র। ও পাশের একটা লোকের কাছে আর একটা বিপদ ভঞ্জন ছিল না, বিপদ রঞ্জন। বিপদ রঞ্জনের ছেলে সেজে গেল বাবা, সব ডকুমেন্ট আমার কাছে চলে এসছে। দিয়ে ও লিগাসি নিয়ে ও ভোটে দাঁড়িয়ে গেল। আমি 14 গোষ্ঠী করার মতো ভিডিও বলেছিলাম আইপ্যাকের লিডারকে, কি যেন আমার প্রতীক জৈনকে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবো বলেছি, যে আমার বাঙালিকে এইভাবে ধ্বংস করা, ইললিগাল মাইগ্রেন্টদের টিকিট দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানবে কি করে? কে জানবে কে ইললিগাল কে লিগাল? এই লোকটা অসীম সরকার ইললিগাল, অসীমের পরিবর্তে দাঁড়িয়েছে যে ছেলেটা, এ 2004 সালে এসছে। মানে ইললিগাল 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 ইললিগাল, এসে টাকা পয়সা দিয়ে হেন তেন করে ভোটে দাঁড়িয়েছে। সেরকমভাবে বিজেপির 10-12 জন আমরা এখন চিহ্নিত করেছি, তৃণমূলের বেশ কিছু চিহ্নিত করেছি। এই ইললিগাল মাইগ্রেন্টগুলোর পাছার চামড়া তুলে দিতে হবে মেরে। ওরা অবৈধ পথে ভারতবর্ষে ঢুকে দেশভাগে বলি হওয়া যে মানুষগুলো পেটের দায়ে এসেছে তাদের ধরিয়ে দিল। তাদের কিন্তু মুসলমানরা কোনোদিন ধরিয়ে দেয় নাই। তারা মুসলমানরা কিন্তু তাদেরকে ভাই বলে আশ্রয় দিয়েছে, বরং মুসলমানদের তারা পিটিয়েছে দেশভাগে বলি হওয়া মানুষরা। ফলত এই ভোটে এবার গল্পটা হচ্ছে, কালকে রাত্রে ভয়ানক বিষয় হচ্ছে, এই কি যেন 27 লাখ না 29 লাখ অ্যাডজুডিকেশন বিচার করবে বিচারপতিরা, ওর বাবাদের বিচারপতিদের বাবারা নাগরিক, বদমাইশের দল। বিচারপতিরা 8 লাখ না 9 লাখ না 10 লক্ষকে বেনাগরিক করেছে, ডিলিট করেছে। সেটা বলার হিসাব দেওয়ার মতো সাহস ওদের বাবা মায়ের নেই, করে দিয়েছে রাত 12টায়, পৌনে 12টায়। এইবার তারপরে যে এখনো 30 লাখ আছে, কম করে 15 থেকে 20 লাখ বাতিল হবে। তাহলে টোটাল যে 80 থেকে 90 লাখ, 1 কোটি মানুষ বেনাগরিক, মানে তার বংশের লোকরা বেনাগরিক। এরপর এনআরসি হবে, 1952 সাল কাট অফ ডেট। তারপর 1950 থেকে 87 উদ্বাস্তুদের ছেলেদের নাগরিকত্ব নেই সেটা। তাহলে বাংলা ধ্বংস, বাঙালি ধ্বংস। আর আমরা ভোট 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 পাচাই না, যে কোনো পলিটিক্যাল দলের কানের কাছে মারো বারাম করে শুয়োরগুলোকে। বাঙালিকে ধ্বংস করে ওরা বাঙালির রক্তের ওপরে ওরা রাজনীতি করছে। আজকে হিসাব করে দেখুন, এখন বলছে কি ওরা ইলেকশন ট্রাইব্যুনালে যাবে না, কি একটা ট্রাইব্যুনাল, আসলে ওটা ফরেন ট্রাইব্যুনাল। ফরেন ট্রাইব্যুনাল বলার মতো সাহস যাদের কিডনিতে নেই, মেরুদণ্ডে নেই, তা তারা কি করে এসব? লজ্জাও করে না। ওটা ফরেন ট্রাইব্যুনাল। ভারতীয়রা না ভোট দিতে পারে, তাহলে ভারতীয় যখন নয় ডিলিট হয়ে গেল, তখন ট্রাইব্যুনালে কি প্রমাণ হবে কোর্টে সে ভারতীয় কিনা? তার মানে ইংরাজিতে ফরেন ট্রাইব্যুনাল। তাহলে ফরেন ট্রাইব্যুনালে কতদিন লাগবে, মোট কতদিন লাগবে? এমন একটা ভাব দেখাচ্ছে যাবে আর হয়ে যাবে, তাই তো।
50 বছর মিনিমাম, 35 থেকে 50 বছর। কেন কেন 50 বছর হিসেব করে ধরুন, আমি একটা হিসেব বলি, সবগুলো নিষ্পত্তি হতে মানে এসআইআর এর নিষ্পত্তি হতে হচ্ছে 35 থেকে 50 বছর। মনে করুন 200 দিন কাজ হচ্ছে, 19টা ট্রাইব্যুনাল, প্রতিদিন 50টা করে নিষ্পত্তি হচ্ছে। নিষ্পত্তি তো একদিনে হবে না, 1 বছর 2 বছর ধরে গরিব মানুষকে একদম ছন্নছাড়া করে দেবে, ভিখারি বানিয়ে দেবে। তো অ্যাভারেজ পার ডে 50টা করে নিষ্পত্তি হলে 19টায় 900 নিষ্পত্তি হচ্ছে, 19টায়। তাহলে বছরে কত হচ্ছে? 200 দিনে 19 দুগুণে ওই 38 মানে মানে মোট কথা হচ্ছে প্রায় 2 লাখই ধরো, 2 লাখ মানুষের নিষ্পত্তি হচ্ছে। তাহলে 70 লাখ করতে কত বছর লাগবে? 2 লাখ 70 লাখ 35 বছর। এটা তো সহজ অঙ্ক। আর এই যে অ্যাডজুডিকেশন থেকে বেনাগরিক করেছে, সকাল থেকে আমার কাছে যারা ফোন এসছে, জলপাইগুড়ি থেকে একজন ফোন করেছে, বর্ধমান থেকে একজন ফোন করেছে, দুজনেরই দাদুর নাম 1952-53 ভোটার তালিকায় আছে, দুজনেরই 1934 সাল 35 সালের দলিল আছে। তাহলে কোন সাহসে তাদের বেনাগরিক করলো? এরা মানুষ, এরা জানোয়ার। এই নেমো খারাম জানোয়ারদের পেটাতে পেটাতে সোজা করে দিতে হয়। বেনাগরিক মানে কি জানেন? যে ডিলিট হয়ে গেল 30-35 বছর লাগবে, তার তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব বাতিল। সে যদি মহিলা হয়, তার পেটে বাচ্চা থাকলে সেই বাচ্চা বেনাগরিক। তাই এবার তাদেরকে ভিক্ষা করতে হবে মামলা লড়ার জন্য। আর রাজ্যের উকিল ঝাঁপিয়ে পড়বে, দে 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 দে, টাকা দে টাকা দে টাকা দে টাকা দে। আর দালাল নেমে পড়বে কাগজ জোগাড় করে, কাগজের দাম করে। ফলে বাংলাকে দখল করার বিজেপির যে পরিকল্পনা, তার মধ্যে শুধু হিন্দুরা নয়, নওশাদ সিদ্দিকীর মতো মুসলমান নেতারা, আরএসএস এর স্লিপার সেলের লোক